মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। আরো এক বিএনপি নেতার হাস্যকর হুমকি। এবার সরাসরি রাফাল যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ। বাংলাদেশে বসে দিবাস্বপ্ন দেখাটা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন কট্টরপন্থীরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কেউ বলছেন 4 দিনে কলকাতা দখল করবেন, কখনো বাংলা, বিহার, ওড়িশার দাবি জানানো হচ্ছে। কেউ আবার উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এই আবহেই দলের তরফে ফেসবুক পোস্টে একটি ভিডিওয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের গলায় শোনা গেল নতুন হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারী মন্তব্য টেনে রাফাল নিয়ে আজব দাবি করতে শোনা যায় তাকে। হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছি নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। ভয় দেখা কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। তবে রাফাল নিয়ে ভারতকে নিশানা করেই ক্ষান্ত হননি বিএনপি নেতা। ভারতীয় অভিনেত্রীদের কুরুচিকর ভাষায় আক্রমণ করেন তিনি। নিজেরা চলতে পারেন না, আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। কত মানুষ কত কি বলে আর কি, সবকিছুকে কি আমরা পাত্তা দেব? যিনি বলছেন তার রুচিবোধ এবং তার মানসিকতা সম্পর্কে আমি জানতে পারলাম, একটা খুবই সুস্পষ্ট ধারণা তৈরি হলো। এর বাইরে আমাদের অভিনেত্রীদের তো কিছু গেল এলো না, কারণ বাস্তবের সাথে তো কোনো সম্পর্ক নেই এই বক্তব্যটার। কাজে বললেই যাবে আসবে কেন? বিএনপির ভারত বিদ্বেষ এই প্রথম নয়। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিতে শোনা গেছে। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা আমার, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। দেখুন, এই হাস্যকর কথা তো অনেক শুনলাম। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের মানে যে আমাদের যে অস্ত্র ব্যবস্থা বা আমাদের যে রণসজ্জা বা আমাদের যে মিলিটারি সিস্টেম, এ ধারে কাছে যায় না। ওরা ভুলে যাচ্ছে যে ওদের মিলিটারি আর্মি এখানে এসে ট্রেনিং নিয়ে গেছে। সুতরাং এগুলো অপ্রাসঙ্গিক কথা, এগুলো লোককে ফাঁকি দেবার কথা, লোককে তাড়ানোর জন্য সব বক্তব্য রাখছেন। প্রায় প্রতিদিনই ভারতকে হুমকি হুঁশিয়ারি দিয়ে আসলে কি নিজেদেরই হাসির খোরাকে পরিণত করছেন না বাংলাদেশের কট্টরপন্থী নেতারা? ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।